সাহরি খাওয়ার উত্তম সময় কোনটি এ সম্পর্কে প্রশ্ন আসছে যে কখন আমরা সাহরি ভক্ষণ করব, উত্তম সময় কোনটি, আজানের পর খাওয়া যাবে কিনা। আসুন সে সম্পর্কে শুনি। সাহরি খাওয়ার উত্তম সময় হলো সুবেহ সাদেক হওয়ার আগে। সাহরির ওয়াক্ত খতম যখন হয়, খতম হওয়ার আগ মুহূর্তে আমাদেরকে সাহরি ভক্ষণ করতে হবে। শেষ ওয়াক্তে সাহরি ভক্ষণ করা উত্তম। এর মানে এই নয় যে আজান হইতেছে আমরা খাইতেছি, খুব তাড়াহুড়া করে খাইতেছি শেষ সময়ে, এরকম নয়। এরকমভাবে সাহরি ভক্ষণ করা এমন টাইমে যাতে সাহরি ভক্ষণ করার পরে আপনার হাতে কিছু সময় থাকে, কমাস কম 10-15 মিনিট সময় আপনার হাতে থাকে, বা কিছু আয়াত তেলাওয়াত করার সময় হাতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সময় সাহরি ভক্ষণ করতেন। এইটাই সাহরির উত্তম সময়। আর এটা মনে রাখতে হবে, সাহরির ওয়াক্ত খতম হওয়ার সাথে সাথে আর খানা খাওয়া যাবে না। মানে সুবে সাদেকের ওয়াক্ত শুরু হয়ে গেল, খানা খাওয়া বন্ধ করতে হবে। এই জন্যই অনেকেই দেখা যায় আজান হইতেছে আর খানা খাইতেছে, যে আজান হইতেছে, আজান হইতে হইতে আমি কিছু খানা খেয়ে নেই, আজান হইতেছে খানা খাইতেছে। আর কিছু জায়গায় দেখা যায় আজানটা একটু দেরি করে দেয়, আজানটা একটু দেরি করে দেয়। এই সম্পর্কে কিন্তু দারুল উলুম দেওবন্দ থেকে এবার রমজানের প্রথমেই একটা ফতোয়া দিয়ে দিয়েছেন যে আমরা সাহরির ওয়াক্ত যখন খতম হয়ে যাবে, সবে সাদেক শুরু হয়ে যাবে, তখন কমাস কম 10 মিনিট পরে যাতে আজান দেই। সাহরি খতম হওয়ার পরে কমাস কম 10 মিনিট পরে যাতে আজান দেওয়া হয় মসজিদে। এটা একটা ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে দিয়েছিল। এটা এই জন্য দিয়েছিল কারণ কিছু মসজিদ আছে রমাজানে তাড়াহুড়া করে, কখন আজান দিবে, কখন জামাত পড়বে আর গিয়ে শুইবে, ঘুমাবে, তাড়াহুড়া করে। এর জন্য ওয়াক্ত হওয়ার আগেই, ওয়াক্ত ঢুকার আগেই আজান দিয়ে দেয়। তার ফলে আজান হয় না। আজান না হওয়ার কারণে আজান ছাড়াই তারা নামাজ পড়ে ফেলে। এই জন্য আমরা ইফতার যেরকম একটু পরে করি যাতে আমার রোজা নষ্ট না হয়ে যায়, আজানটাও একটু দেরি করে দেওয়ার জন্য এই জন্যই বলেছেন দারুল উলুম দেওবন্দ থেকে যে 10 মিনিট পরে আজান দিবা লাগলে, তাও যাতে আজানটা ওয়াক্ত মতো হয়, ওয়াক্তের আগে যাতে আজান না হয়ে যায়। এই জন্য সতর্কতা অবলম্বন করার কারণে 10 মিনিট পরে আজান দিতে বলছে। সেহরি খতম হওয়ার 10 মিনিট পরে আজান দিতে বলছে। এখন আমাদের এইখানে যারা আজানকে কেন্দ্র করে বসে থাকে যে আজান পর্যন্ত আমরা খাইতে পারবো, এদের তো সমস্যা হয়ে যাবে। এদের জন্য বলি, সাহরি আমরা কতক্ষণ পর্যন্ত খাইতে পারবো? সাহরির ওয়াক্ত খতম হয়ে যায় যখন আমাদের মসজিদগুলাতে বলে দেয় যে অত মিনিটে সাহরির ওয়াক্ত খতম, যখন নিষেধ করে তখন কিন্তু খানা বন্ধ করে দিতে হবে। মনে রাখতে হবে, সাহরির ওয়াক্ত খতম হয়ে যাওয়ার পরে আজান যদি নাও হয় তবু আপনি খাইতে পারবেন না, রোজা হবে না। দারুল উলুম দেওবন্দ থেকে এটাও কিন্তু বলে দিয়েছেন যে সাহরি ওয়াক্ত খতম হওয়ার পরে যে 10 মিনিট পরে আজান দেওয়া হবে বলা হয়েছে, এই 10 মিনিটের ভিতরে খানা খাইলে কিন্তু আপনার রোজা হবে না। আপনাকে ধ্যান আজান নয়, রাখতে হবে ধ্যানে ওয়াক্ত, সাহরির ওয়াক্ত কখন খতম হয়। সাহরির ওয়াক্ত যখন খতম হবে এর আগ মুহূর্তেই আমি খানা খেয়ে শেষ করতে হবে।